ছাব্বিশে কি আমরা 21-এর মতো সংযুক্ত মোর্চা দেখতে পাবো? অবশ্যই, কেন দেখতে পাবেন না? এটা জনগণের দাবি। জনগণ চাইছে জোট। তৃণমূল বিজেপিকে পরাস্ত করার জন্য পশ্চিমবঙ্গের মানুষ বসে আছে, শুধু অপেক্ষায় আছে। এটা কিন্তু কোনো পার্টির জোট নয়, এটা হবে জনগণ চাইছে। আর জনগণ যেটা চাইছে, যদি সমস্ত রাজনৈতিক অবিজেপি অতৃণমূল ফোর্স একটা না হয়, তাহলে সবাই নিজের পায়ে খুন হয়, পরিষ্কার করে। আইএসএফ সবার আগে বার্তা দিব, আইএসএফ এর কোনো এজেন্ট না, জনগণের এজেন্ট না। জনগণ আর সহ্য করতে পারছে না, নিতে পারছে না মমতা ব্যানার্জি। আর এই মমতা ব্যানার্জির উপরে মোদী অমিত শাহর হাত আছে বলেই আজকে পরে উনি জেলে ঢুকে যান। অরবিন্দ কেজরিওয়াল যে কারণে জেলে ঢুকেছে, কেন মমতা ব্যানার্জি বলছেন বন্ধ এখন জেলে ঢুকছে না? উত্তর দিন না। হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, দেগঙ্গা এই সমস্ত জায়গাগুলোতে আইএসএফ বরাবরই ভালো প্রভাব বিস্তার করতে পেরেছে, তো এবারও কি আমরা সেটা দেখতে পাবো? হাবড়া না, আপনি ভুল করছেন। অশোকনগর, আমডাঙ্গা, দেগঙ্গা, মধ্যমগ্রাম, হাড়োয়া, আপনার বসিরহাট উত্তর, তারপরে আপনার মিনাখা, এইসব জায়গায় আমাদের প্রভাব ছিল, আছে, থাকবে। এবং লোকসভার নিরিখে যদি দেখেন আপনারা, লোকসভার নিরিখে আমরা একক শক্তিতে লড়াই করেছিলাম। সেক্ষেত্রে আমরা বারাসাত লোকসভা, আমি নিজে প্রার্থী ছিলাম এখানকার, আইএসএফ এর একক শক্তিতে লড়াই করেছি। সেখানে আমরা অশোকনগরে মানে থার্ড পজিশনে আছি, মধ্যমগ্রামে থার্ড পজিশনে আছি, দেগঙ্গায় থার্ড পজিশনে রয়েছি, যেখানে বাম কংগ্রেস জোট ফোর্থ পজিশনে চলে গেছে, এবং অনেক মানে ভোটের নিরিখে অনেক পিছিয়ে। শুধু তাই নয়, আবার এই কটা বিধানসভাতে আমাদের পঞ্চায়েতে যে সিট আছে, যে সিটটা বাম কংগ্রেসের ভোটে। একমাত্র আমি অশোকনগরের অবজারভার, এই মুহূর্তে আমি অশোকনগরের 21 সালে বিধানসভার ক্যান্ডিডেট ছিলাম এবং লোকসভার ক্যান্ডিডেট ছিলাম বারাসাতে। এবং সেখানে দাঁড়িয়ে বলি, অশোকনগরে আমরা এখনো 18টা সিট ওই লড়াই করে, আপনারা দেখেছেন যে পঞ্চায়েত নির্বাচনে গণনার সময় মেরে ধরে কেড়ে নিয়ে যাওয়ার পরেও আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করে প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের একটা হলেও সিট আছে, এবং 18টা সিট আমরা এখনো ধরে রেখেছি, একজনও পাল্টি নেই। সেখানে আমাদের অপোজিশনে যারা ছিলেন তারা অনেকেই কিন্তু পাল্টি খেয়ে গেছে, 5টা 6টা ছিল তাদের, তারা পাল্টি খেয়ে তৃণমূলে যাওয়ার করে গেছে। কিন্তু আইএসএফ একমাত্র দল যারা এখনো মেম্বার আছে অশোকনগরের বুকে বা দেগঙ্গার বুকে, কেউ পাল্টি নেই, তো পাল্টি নেই। অতএব পঞ্চায়েত লেভেলে আমাদের শক্তি দৃঢ় রয়েছে। এবং আমরা আগস্টে 11ই আগস্ট থেকে 15ই আগস্টে ঐতিহাসিক পদযাত্রা আমরা করেছি, ওখানে পায়ে হেঁটেছি আমি নিজে, আমার নেতৃত্বে মানে হাজার হাজার লোক আমার সাথে হেঁটেছে। আমরা সাকসেস করেছি অধিকার যাত্রা। সেই অধিকার সমাবেশ হয়েছে অশোকনগর শহরের মুখে, উপচে পড়া ভিড়, আপনারা দেখেছেন হয়তো, বিভিন্ন মিডিয়া দেখিয়েছে। এবং নওশাদ সিদ্দিকী যেখানেই যাচ্ছে এই অধিকারের দাবিতে সামনে নিয়ে ভিড় উপচে পড়ছে। এবং আগামী দিনে অশোকনগর, মধ্যমগ্রাম, আমডাঙ্গা, দেগঙ্গা এইসব অঞ্চলে আমরা ভালো ফল করবো বলতে পারি। আপনি এক্ষুনি বললেন আপনারা ভালো ফল করবেন, তার মানে আপনারা অনেক আশাবাদী আছেন। অবশ্যই, কেন আশাবাদী থাকবো না? যদি চুরি না হয়, ভোট চুরি হয়, দায়িত্ব নিয়ে বলছি। মানে দিল্লির সাথে রাজ্যের একটা সেটিং, নির্বাচন কমিশনের সেটিং, আমলাতান্ত্রিক ব্যবস্থায় আমলাদের দ্বারা এবং এই আইপ্যাকের দ্বারা ভোট চুরি করার মাস্টারেরা, এবং সেখানে ফুললি নজর দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, একদম সেন্ট্রালের সাথে প্যাচ আপ করে করেছে পুরোপুরি। তা নাহলে ওরা 21 সালে 24 সালে অনেক সিট জিততে পারে না। যখন ব্যালটে হয় তখন মারামারি করে নেয়, আর আরবিটা খুব মানে টেকনিক্যালি ওরা ওটাকে কবজা করে নেয়। এবং আজকে যদি দেখেন, যারা ইভিএম মানে যে আবিষ্কার করেছে তাদের ওখানে কিন্তু ইভিএম এর গেম হয় না। দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে এখন ইভিএম ভোট হয়। আচ্ছা, আপনি এখানে বসে যদি টাকা তুলতে পারেন দিল্লি থেকে, তাহলে আপনি এখানে বসে কেন ভোট দিতে পারবেন না? সেই ব্যবস্থা করছে না, তার তো ভোটের খরচা করে, ভোটের খরচা করে। আমাদের ট্যাক্সের টাকা তো ভোটটা হয়। তাহলে নির্বাচনে এই টাকাটা কমানোর জন্য কালো টাকার বাজারটা, কালো টাকায় ভোট হয়। সেই কালো টাকাটা যদি প্রতিরোধ করতে হয়, তাহলে নির্বাচনের স্টাইল চেঞ্জ করা উচিত, পদ্ধতি চেঞ্জ করা উচিত। তাহলে পোর্টাল খুললেই হয়, সে পোর্টালে মানুষ ভোট দেবে, ঘরে বসে ভোট যাবে না, ভোটার যে রক্তক্ষয় হবে না, ভাঙনের মতো সন্ত্রাস হবে না, ওখানে দেগঙ্গায় সংসার হবে না, শাসন এলাকায় সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। দেখবেন অনেকে রাজনীতি ছেড়ে দেবে, কারণ তখন কামাতে পারবে না। তার নির্বাচনে জিতে যেভাবে কামানোর ধান্দা করে, আর একটা মানুষ যদি ঘরে বসে যদি অনলাইনে টাকা তুলতে পারে, অনলাইনে যদি তার সবকিছু করে, ডিজিটাল ইন্ডিয়া বানাতে পারছে, তাহলে ডিজিটাল ইলেকট্রাল সিস্টেম কেন করবে না? मन की बात, अच्छे दिन आ गया, ठप्पाजी सब भूल समझ गया, ऑल आदमी तो समझ गया वो जुलुमबाज কমপ্লিটলি জুমলা প্রধানমন্ত্রী হয়ে গেছে। এদিকে জুমলা প্রধানমন্ত্রী, আর ইনি হচ্ছে একেবারে কমপ্লিট তো মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। দুজন ভালো মিলে গেছে। আমরা যদি ক্ষমতা কখনো আসি, মমতা ব্যানার্জিকে মিথ্যাশ্রী বলে থাকে, ওই সিটটা উনি দেবেন।
আমলাদের গ্রেপ্তার হয়। সেটিং কথাটা যেটা আপনি বললেন, বিভিন্ন পার্টি থেকে এই একই কথা বারবার উঠে আসছে যে সেটিং রয়েছে এবং তার সাথে এই যে কয়েকদিন আগে মমতা ব্যানার্জি যে ইডি অফিসারকে বুড়ো আঙুল দেখে সবুজ ফাইলটা নিয়ে চলে গেলেন, এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? এর মধ্যে সেটিংটা কোন পর্যায়ে পৌঁছে গেছে বলে এটা তো আজকে নতুন কিছু না। আমি তো আপনাকে ব্যাখ্যা দিয়ে বলে দিলাম যে RSS বিজেপি সব বলে দিয়েছে, আপনাকে উত্তরটা আগেই দিয়ে দিয়েছে। যে অদ্ভুত রকম, মানে পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূল ক্ষমতায় নেই, পশ্চিমবঙ্গে বিজেপি RSS ক্ষমতায় আছে, গোল্ডির সাথে বলছে RSS ক্ষমতায় আছে। আপনি খেয়াল করে দেখবেন মমতা ব্যানার্জি একমাত্র ব্যক্তি যে সুকৌশলে দেখবেন ওবিসি না, সম্প্রতি দেখবেন ওবিসি সংরক্ষণের ওনাকে কে করতে বলছে? মুসলিম সমাজের মধ্যে থেকে A ক্যাটাগরি, B ক্যাটাগরি, C ক্যাটাগরি নতুন ওবিসি তালিকা করতে গিয়ে তো ফেসে গেলেন। ওবিসি মানে কি? আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে শুধু মুসলিম সমাজের মধ্যে আছে, হিন্দু সমাজে নেই। তো হিন্দু সমাজের লোক উন্নত হয়েছে, তারা কি অপরাধ করলো? তাহলে উনি হঠাৎ করে মুসলিমদের এই ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করে হিন্দু আর মুসলিম বিভাজন করলো। দিস ইজ দ্য কমিউনালিজম। তাহলে তুমি উঠবেন কমিউনাল টাস্কটা মমতা ব্যানার্জি সুকৌশলে খেলছে, রিলিফ দেওয়ার নাম করে, কিন্তু গাড্ডান হয়ে যাচ্ছে অদ্ভুত রকম ভাবে, কোর্টের মাথায় গাড্ডান হয়ে যাচ্ছে। ঠিক দেখুন, আবার উল্টো দিকে এরা রাম মন্দির করছে ওদের সরকারি টাকায়, রাম মন্দির সরকারি টাকা করে, আর এমনি দুর্গা মন্দির, মহাকাল মন্দির, মহাকাল মন্দির, তারপরে কি দুর্গাঙ্গন, জগন্নাথ মন্দির সব গভর্নমেন্টের টাকায়। কি আসলে কি চাইছে? আসলে কি চাইছে? কে কত বড় হিন্দু? আবার উনি গিয়ে হিজাব পরে নামাজ পড়তে যাচ্ছেন। কে ওনাকে হিজাব পড়তে বলেছিল? আচ্ছা বলুন তো, কোন পুরোহিত ভাতা চেয়েছিল? কোন ইমাম ভাতা চেয়েছিল ওনার কাছে? কোন মুয়াজ্জিম ভাতা চেয়েছিল? কেউ চেয়েছিল নাকি? খেয়ে দিতে বলেছিল না ওটা? তাদের শিক্ষা স্বাস্থ্য দিতে টাকা নিয়ে নেন, টাকাটা যখন দিচ্ছেন তারা নেবে না? অবশ্যই নেবে টাকা। তো যিনি মুয়াজ্জিম, যিনি ইমাম, যিনি পুরোহিত, তারা কিন্তু টাকাটা তার ট্যাক্সের টাকাতেই পাচ্ছে, কিন্তু তারা নেবেন, দিতে কে বলেছে? অথচ একটা ইন্ডাস্ট্রি দেখেছে, তুমি যত মন্দিরের ভিটে কাটেন তার থেকে একবার দেখেছেন তাকে কোনো ইন্ডাস্ট্রি ভিটে কাটতে, কোনো সরকারি হাসপাতালের ভিটে কাটতে দেখেছেন? কমপ্লিটলি ভাওতাবাজি করে যাচ্ছে। আর এটা পুরো হিন্দুস্তান করে তোলার যে ট্রেন্ড RSS এর যে এজেন্ডা গোপনীয় রয়েছে, সেই গোপন এজেন্ডাকে মমতা ব্যানার্জি শুরু করে পশ্চিমবঙ্গের মুখে চালু রেখে দিয়েছে, মানুষ বুঝতে পারছে। তাই জন্য দেখবেন ওই ভুলভাল সুকৌশলে ভুলভালে পাঁচালি বলতে গিয়ে সরস্বতীর মন্ত্র পড়ে। আচ্ছা, উনি তো মুখ্যমন্ত্রী। একটা জিনিস আপনারা জেনে রাখুন, কোন রাষ্ট্র যদি কোনো ধর্মকে পেট্রোনাইজ করে, তাহলে সে রাষ্ট্রের ভালো হতে পারে না। দেখুন না পাকিস্তানের অবস্থা, দেখুন না বাংলাদেশের অবস্থা। ধর্মের রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। ধর্ম মানে কি? ধারণ করা। কে কি ধারণ করে সে ব্যক্তিগত ভাবে ধারণ করে ধর্ম করবে, কেউ বাধা দিচ্ছেন? আপনি দেখুন না সোশ্যালিস্ট জানছেন কোন ধর্মচারণ রাষ্ট্র কোনো ধর্মকে চল্লিশ করে না। আর ঠিক সুকৌশলে আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের কেন্দ্রের প্রধানমন্ত্রী সবাই ধর্ম নিয়ে নাচার্জি করছে, যার ফলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অর্থনৈতিক বারে GDP কমে যাচ্ছে এবং অর্থনৈতিক দুর্দশা দাঁড়াচ্ছে, দুর্দশাগ্রস্ত হয়ে পড়ছে, গরিব থেকে আরো গরিব হচ্ছে। এর মধ্যে মানুষের নিচে খাদ্যবস্ত্র বাসস্থান, এর বেশি নীতি কিছু নেই মানুষ। সেটাই কিন্তু আজকে দুঃসাত হয়ে যাচ্ছে। শুধু ধর্মের আপিনের মধ্যে দিয়ে মানুষকে ঘুরিয়ে দেওয়া, মোটটাকে ঘুরিয়ে দেওয়া, এই চেষ্টা চালাচ্ছে। যেতে পার না। ছাব্বিশে কি আমরা ISF এর সাথে জোট দেখতে পারি? হ্যাঁ, কেন পারবেন না? অবশ্যই দিতে হবে, জোরের সাথে বলছি। যে বলবে দেখবেন না, আমরা হতাশাগ্রস্ত হবো, আমরা আশাবাদী। আমরা তো ব্যবসা করতে আসিনি, আমরা রাজনীতি, আমাদের পেশা না। রাজনীতি দেশ সেবা হিসাবে, রাজনীতি মানে কিন্তু একটা দেশ সেবা, একটা পেট সেবা। তৃণমূলরা পেট সেবা করে, বিজেপির তাই কর্পোরেট পুঁজিতে ওরা চলে। বিজেপিরা পেট সেবা করে নেই, কর্পোরেট পুঁজি এদের নিয়ন্ত্রণ করে। আসলে রাষ্ট্রটাকে চালাচ্ছে কর্পোরেট পুঁজি। এই কর্পোরেট পুঁজির সেবা হচ্ছেন বিজেপি। আমরা হচ্ছে জনগণের সেবা করতেছে, জনগণের টাকায় রাখতে কিন্তু তফাৎ আছে। আমরা দেশ সেবা করতে হচ্ছে, নতুন করে পাওয়ার কিছু নেই, দেওয়ার আছে, হারাবারও কিছু নেই। শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই। সুতরাং 26-এ জোট হবেই। এবং এই যে পশ্চিমবঙ্গকে একটা ভাঙা নৌকার মধ্যে ফেলে দিয়েছে মমতা ব্যানার্জি, সেইখান থেকে আমি আওয়াজ দিই, ভাঙা বুকের পাঁজর লইয়া নয়া বাংলা বলবো, ওই বাজিব রে আমরা ভাঙা বুকের পাঁজর লইয়া নয়া বাংলা।
অর্থাৎ হিন্দু মুসলিম ভেদাভেদ বাদ দিয়ে শ্রমিক তালিকা মানুষ বেতন মাথা তুলে নয়া বাংলা গড়ে তোলা শপথ নেবেন 26-এ, এই বিশ্বাস আমার আছে। 21শে জুলাই হচ্ছে মমতা ব্যানার্জির বাল্লু ড্যান্সের দিন, ওটা বাংলু ড্যান্সের দিন ওটা। আর আমাদেরটা হচ্ছে 21শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। আহ সেটা আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি এবং এই মহাসমাবেশ অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন মহল থেকে চেষ্টা হচ্ছে, কিন্তু এটা ঐতিহাসিক মহাসমাবেশে রূপ দেবে এবং একক আইএসএফ এর শক্তিতে আগামী দিনে অবশ্যই আমরা দৃঢ়তার সাথে বলতে পারি জোট হচ্ছে, হবে এবং আগামী দিনে জোটের ডাকে যে সমাবেশ হবে এটা তো দেখছেই পাবে মানুষ। আর একক আইএসএফ এর শক্তিতে 21 তারিখে কলকাতার মানুষ বা সারা পশ্চিমবঙ্গের মানুষ লাগবে একটা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে। সেখান থেকে আমরা আমাদের আগামী দিনের বার্তা অবশ্যই দেব এবং মানুষের মধ্যে প্রভাব তো পড়তে বাধ্য।